হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো সকাল থেকেই উঠে কিন্তু আমার একটা যুদ্ধ শুরু হয়ে গেল, সেটা হচ্ছে ছেলেকে ব্রাশ করানো। এটা যে কি পরিমাণের চাপের সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আমি তো তাকেও ব্রাশটা দিলাম, সাথে আমিও নিলাম। এখন আমি ব্রাশ করব, আমাকে দেখে সে একটুখানি দাঁত এদিক ওদিক করে ঘষে নেবে। তো যাই হোক, আজকের মতো কিন্তু ওর ব্রাশ করাটা কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমি ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। চোখ মুখ ধুয়ে দেওয়ার পরে এরকম গরম জল করা ছিল ফ্লাক্সে, সেটাই দিয়ে দিলাম। আর এটা কিন্তু রোজ দিন আমার রুটিন যে ব্রাশ করানোর পরে একটুখানি ওকে জল খাইয়ে দেওয়ার। তো এই যে ওর পিছে পিছে ঘুরতে হবে যতক্ষণ জলটা না শেষ করছে, না হলে তো একটুখানি সুযোগ পেলেই ফেলে দেওয়ার চিন্তা ভাবনাতে ঘুরে বেড়ায়, যে কারণে আমি ওর সামনে দাঁড়িয়েই কিন্তু সব কাজগুলো করার চেষ্টা করি। তো যাই হোক, সকালবেলা কিন্তু তাকে ফ্রেশ করিয়ে দেওয়া, জল খাওয়ানো সবটাই হয়ে গেল। তারপরে আমি চলে আসলাম কিচেনে ওর জন্য সকালের ব্রেকফাস্ট বানাতে। শুধু ওর কেন বলবো, ওর আর আমার দুজনেরই। তো আজকে কিন্তু একটুখানি ব্রেড অমলেট বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি চিনি দিয়েছি, একটু লবণ আর ব্ল্যাক পেপার, বাস এইটুখানি জিনিস দিয়েই কিন্তু আমি ব্রেডগুলোকে চুবিয়ে চুবিয়ে ভেজে নিয়েছি। আর এভাবে কিন্তু ব্রেড পকোড়া বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কোনো কিছু অ্যাড করিনি, কারণ পেঁয়াজটা পার্সোনালি আমার ভালো লাগে না এইভাবে ব্রেডের সাথে দিতে। আর কাঁচা লঙ্কা এই কারণে দিইনি যে ছোট মানুষ, প্রত্যেকটা লঙ্কা বেছে বেছে দেওয়া সম্ভব না। আর এর ভিতরে তো আমি লম্বা করে দিতে পারবো না যে এক একটা করে তুলে দিলাম, ওখানে তো সেই কুচি কুচি করে দিতে হবে, যে কারণে বেছে বেছে দেওয়া একেবারেই পসিবল না। যে কারণে আমি ওগুলো অ্যাভয়েড করেছি, করে শুধুমাত্র দু তিনটে জিনিস দিয়েই বানিয়েছি। আর সেটাতেই কিন্তু আমার ছেলের খুব পছন্দ হয়েছে। ওই যে দেখো, আমাকে দেখাচ্ছে যে তার অনেক টেস্টি লেগেছে খেতে। যাই হোক, ছেলের পছন্দ হওয়া মানে আমার অনেক বড় একটা ব্যাপার। আর সকালে ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে কিন্তু চলে আসলাম রান্নার দিকে। আজকে এই যে দেখছো, বিট ভাজা করছি আর একটুখানি ফুলকপি ছিল, রান্নাই হচ্ছিল না কিছুতেই, যে কারণে কিন্তু আমি বিটের মধ্যে দিয়ে দিয়েছি। আর বিট ভাজা কি তোমরা খেয়েছো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে? আমি বলছি, যদি না খেয়ে থাকো একদিন অবশ্যই বানিয়ে খেও, ভীষণ ভালো লাগে। আমাদের তো খুবই পছন্দ হয়, কিন্তু আমাদের ঘরে আবার অনেকগুলো দিন বানানো হয়নি। হঠাৎ করে ওর বাবা পরশুদিন বলছিল যে একটুখানি বিট ভাজা বানানোর জন্যে, সেই জন্য কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তো সেদিনকে তো আর বানানো হয়নি, যে কারণে আজকে বানালাম। আর এই যে ছেলেকে অরেঞ্জ কেটে দিয়েছি, বসে বসে অরেঞ্জ খাচ্ছে। আর তারপরে কিন্তু আমি আবারও এখানে সয়াবিন আলুর একটা ঝোল বানিয়ে নিচ্ছি। আর এই কয়েকটা দিন বলতে 3 থেকে 4 দিন বেশ ভালো রোদ্দুর দিচ্ছে, গরমও একটু একটু লাগছে, ঠান্ডাটা একটু কমেছে। যে কারণে এই রান্না বসানোর আগেই কিন্তু সকালে ব্রেকফাস্ট সেরে আমি ছাদে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে জামা কাপড় সবগুলো মেলে দিয়ে এসে তারপরে কিন্তু আমি রান্না বসিয়েছি। তো এই সময়টাতে কিন্তু আমি ধৃতাংশুর খাবার নিয়ে বসে পড়েছে, স্নান টান সব কিছু হয়ে গেছে, পূজাও হয়ে গেছে। এবার ছেলেকে ঝটপট করে খাইয়ে নিই, ওর বাবা যতক্ষণ না আসছে ততক্ষণে খাওয়ানো হয়ে যাবে। আর ভাজাটা আমি নিইনি, কারণ ভাজাটাও খাবে না, আর সয়াবিনটাও পছন্দ করে, যে কারণে সয়াবিন আলু দুটো মাখিয়ে মাখিয়ে কিন্তু ওকে আমি খাইয়ে দেবো। আর আজকে কিন্তু ওর লক্ষ্মী ছেলের মতো খাবারটা খেয়ে নিচ্ছিল। তো খাওয়ানো আমার প্রায় শেষের পথে, ওই সময় ওর পাপা চলে এসেছে। আর পাপা চলে আসলে তো ওর জন্য কিছু না কিছু একটা খাবার নিয়েই আসে। তো আজকে কিন্তু ওর পাপার কাছে কোনো বায়না করেনি, আমাকে চুপচুপি বলছিল যে মা আমার খাবারটা কোথায়, পাপা আমার জন্য কি জুস নিয়ে আসেনি? আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই নিয়ে এসছে, ওই যে দেখো। তারপরে ধৃতাংশ আমাকে নিজেই বলল যে না মা, আমি আগে খাবারটা খেয়ে নেব, তারপর জুসটা খাবো। তো যাই হোক, ও কিন্তু আজকে ফ্রুটিটা খায়নি, আগে আমি ওকে ভাতটা ফিনিশ করিয়েছি, তারপরে কিন্তু ও জুসটা খেয়েছি। আমি তো আজকে একেবারে অবাকই হয়ে গেলাম। অন্যদিন খাবারটা না খেয়েই ওর বাবা যেটা নিয়ে আসে সেটা নিয়েই পড়ে থাকে, কিন্তু আজকে কিন্তু ভাত খেয়ে তারপরে জুসটা খেয়েছে। এবারে বুঝলাম যে ছোট মানুষের মন কখন কেটা মনে চায় সেটার কোনো বালাই নেই। তো যাই হোক, এভাবে কিন্তু ছেলেকে খাওয়ানো দাওয়ানোটা কমপ্লিট করলাম। তারপরে রোজ দিনের মতো ওর বাবা চলে গেল স্নানে, আর আমি কিন্তু খাবারগুলো আবারও সমস্তটা গরম করে নিলাম। গরম করে তারপরে আমরা নিজেরা খাবারটা খেয়ে নেব, তারপরে কিন্তু একটুখানি রেস্টের পালা আছে। তো যাই হোক, ঘুমোতে চাইলেই কি আর ঘুম হয়? এই ছেলে যেহেতু লেট করে ঘুম থেকে ওঠে, যে কারণে দুপুরে একেবারে ঘুমোতে চায় না, সেই রোজ দিনের মতো
এই 2-3 দিন ধরে 5টার পরে গিয়ে ঘুমাচ্ছে। আজকেও কিন্তু সেই কাজটা বকাঝকার পরে করেছে, 5টার পরে গিয়ে ঘুমোচ্ছে। আর এই দেখো খাওয়া দাওয়ার পরে কি পরিমাণে যুদ্ধ শুরু করেছে। এখানে বক্সিং খেলছে, ওর পাপার কাছে একটা বালিশ ধরিয়ে দিয়েছে, আর আমার ছেলে শুধু ওখানে লাথি মেরে যাচ্ছে। হ্যাঁ, ও বক্সিং প্লেয়ার হবে, যে কারণে এখানে বক্সিং খেলা প্র্যাকটিস করছে। ভাবো কি পরিমাণে দস্যি ছেলে আমার। আর সারাক্ষণ তো আমি যে কাজটা করব তার আগে গিয়েই দাঁড়িয়ে থাকবে। বাসন ধুলে ওই বাসন ধোবে, ঘর ঝাড়ু দিলে সেই ঝাড়ু দেবে। আর ওর কিছু খেলনা আছে, সেগুলো দিয়ে কিন্তু ওর নিজেই খুব সুন্দর করে বন্দুক বানিয়ে থাকে। আর ওই বন্দুকগুলোতে কেউ হাত দিতে পারবে না। ও সেগুলো নিয়ে কখনো পুলিশ হয়ে যাবে, কখনো আর্মি হয়ে যাবে। আর তারপরে কিন্তু তোমাদের সামনে হাজির হচ্ছে অনেকগুলো সবজি নিয়ে। আর এতগুলো সবজি দেখে তোমরা বুঝতেই পারছো রাত্রে কি রান্না হবে। আসলে আজকে রাতে খিচুড়ি রান্না হবে। তো সন্ধেবেলা আমি ওর পাপাকে জিজ্ঞাসা করেছিলাম যে রাতে কি রান্না হবে। তো সে বলল আজকে কি খিচুড়ি বানাবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু খিচুড়ির যেটা মেন উপকরণ সেটা হচ্ছে ফুলকপি, কুমড়ো দুটোই ছিল না। তো বলছে ঠিক আছে, আমি এক্ষুনি বাজার থেকে সমস্ত সব নিয়ে আসছি, যে কারণে জিতাংশুর সাথে বাইরে গিয়ে সমস্ত সব কিছু নিয়ে এসেছে। আর আমি তো মাছ মাংস ছাড়া আর কিছুই বুঝতে পারি না যে কি রান্না করব। কিন্তু আজকে মঙ্গলবার, আন্টিরা কিন্তু খাবে না, যে কারণে আজকে নিয়ে আসা হয়নি। আর এই খিচুড়ি বানালে আঙ্কেলকেও একটুখানি দেওয়া যাবে, ও সে নিরামিষ খায়, যে কারণে আজকে নিরামিষ হচ্ছে খিচুড়ি। আর কালকে মাছ নিয়ে আসবে, সেটা মাছ রান্না করে ওদেরকে দেব। তো রান্না করতে করতে কাদের এরকম খিদে পেয়ে যায় বলো তো। আমি কিন্তু ওদিকে সব কিছু কেটে কুটে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আমার খিদে পেয়ে গেছে, যে কারণে এখানে বাদাম ছাপা খেয়ে নিচ্ছি। আর তারপরে চলে আসলাম একেবারে কিন্তু খাবারের প্লেট নিয়ে তোমাদের সামনে। প্রেশার কুকারে বসিয়েছিলাম ঠিকই, কিন্তু পুরো প্রেশার কুকার আমার ফুল হয়ে গেছে। তারপরে আর তো কোনো সিটিই পড়ছিল না, যে কারণে কিন্তু প্রেশার কুকার থেকে আবারও নামিয়ে আমাকে কড়াইতে রান্না করতে হয়েছে। কিন্তু কড়াইতে যখন দিয়েছিলাম না, কুকারের ভিতরে অলরেডি সমস্তটা সিদ্ধ হয়ে গিয়েছিল। কড়াইয়ে 2-4 মিনিট দেওয়ার পরেই কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর এর ভিতরে আমি একটুখানি শুধু সবজি মশলা অ্যাড করেছিলাম, কারণ খিচুড়িটা কিন্তু আমি পেঁয়াজ রসুন দিই না, শুধু আদা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়েই বানাই। যে কারণে আজকে আমার কাছে সবজি মশলা ছিল, সবজি মশলাটা দিয়েছি, আর তাতেই এত সুন্দর খেতে হয়েছে না। ওর পাপা তো ভীষণই প্রশংসা করছিল, বলছে খুবই সুন্দর হয়েছে খেতে। তো আমি পার্সোনালি তোমাদের রেফার করব, যারা এরকম আদা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করো, তারা যদি একটুখানি সবজি মশলা অ্যাড করো, এর স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ বেড়ে যাবে। আর তার সাথে কিন্তু আমি একটুখানি পাঁপড় ভাজাও করে নিয়েছিলাম এখানে। মানে মোটামুটি রাতের ডিনারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল আমাদের। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার কিন্তু ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।